তো আমরা এখন হোটেলে যাচ্ছি নাস্তা করার জন্য। সকাল থেকে পানি ছাড়া কিছু খাওয়া হয় নাই, এখন চেক ইন করলাম আর কি। ওরা অনেক ভালো ছিল অ্যাকচুয়ালি, কারণ অনেক হোটেলে 12টার সময় চেক ইন করতে দেয় আর কি, এর আগে চেক ইন করতে দেয় না। বাট ওনারা অনেক আগেই চেক ইন করতে দিয়েছে আমাদের। ওরা বলেছিল যে আপনি সকাল যখনই আসেন না কেন আপনি চেক ইন করতে পারবেন, সমস্যা নেই। যে ব্যাপারটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমরা রাতে হোটেল থেকে রাতের খাবার খেয়েছি, এখন আবার যাচ্ছি সকাল নাস্তা করার জন্য প্রিন্স রেস্তোরাঁ। মোটামুটি এরিয়া থেকে ভালো মানের একটা হোটেল। এটা হচ্ছে পরোটাতে তেল কম, এই জিনিসটা ভালো লাগলো। তো এখন একটু টেকনিক্যাল বোর্ডে যাব সার্টিফিকেট অ্যাটাস্টেডের জন্য। এখন বাজে 9টা। তো আমাদের হোটেলের নিচেই 2 মিনিট হাঁটলেই মেট্রো, ফার্মগেট মেট্রো। তো আমরা ফার্মগেট থেকে আগারগাঁও যাব টেকনিক্যাল বোর্ডে, টেকনিক্যাল এডুকেশন বোর্ড কাজগুলো করবো আর কি। আর মেট্রো রেলে ওঠার জন্য এসকালেটর দেওয়া আছে, নামার সময় এসকালেটর নেই, বাট ওঠার সময় আছে। উপরে হচ্ছে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। আমাদের অলরেডি এমআরটি পাস করা আছে, আমাদের টিকিট কাটতে হবে না, এটা একটা সুবিধা। সেজন্য আমি এমআরটি পাস করে ফেলছি। আমি নাবেদ, আমাদের টিকিট কাটার জন্য এত বেশি লাইনে দাঁড়াতে হয় না, এটাই একটা সুবিধা আর কি এমআরটি পাস। এমআরটি পাসের মধ্যে উপরে লেখা থাকবে এটা এমআরটি পাস। জানি না এখন ব্যালেন্স কত আছে, কারণ আমরা গতকালকেও কয়েকবার আসা যাওয়া করেছি এই মেট্রো রেল ইউজ করে। আশা করি ব্যালেন্স থাকবে। সার্টিফিকেট অ্যাটাস্টেডের রুলস হচ্ছে, প্রথমে সার্টিফিকেটগুলো শিক্ষা বোর্ড থেকে করতে হবে। শিক্ষা বোর্ড থেকে করার পর এডুকেশন মিনিস্ট্রি থেকে করতে হবে। এডুকেশন মিনিস্ট্রি থেকে করার পর ফরেন মিনিস্ট্রি থেকে করতে হবে অ্যাটাস্টেড। এই 3টা ধাপে সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড হয়। আর আলাদা আলাদা কাজের জন্য আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে, বাট আমি এভাবেই করেছি। আমি আমার এসএসসি সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড অনেক আগে করে ফেলেছিলাম। এখন আমি করাবো আমার ইউনিভার্সিটির সার্টিফিকেট এবং আমার টেকনিক্যাল বোর্ডের সার্টিফিকেটগুলো। শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তো আমি এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আসলাম। তো এখানে 11টার আগে যদি আমি আমার সার্টিফিকেটগুলো পেমেন্ট করার পর জমা দিয়ে দিতে পারি, তাহলে আজকের মধ্যেই আমি সত্যায়িত করে নিতে পারবো, না হলে আমাদেরকে পরের দিন আসতে হবে। তো এখানে আমি আমাদের কলেজ থেকে নিয়ে আসা একটা ফর্ম, যেখানে কলেজের স্বাক্ষর করা থাকে, ওই ফর্মটা মাস্ট বি লাগবে কলেজ থেকে, তো এই সত্যায়িত করার জন্য। তারপর আমি ওনাদেরকে জমা দিলাম। এখানে মাস্ট বি ফটোকপি জমা দিতে হয়, ওনারা যেটা বললো আর কি। মেন ডকুমেন্টগুলো অ্যাটাস্টেডের জন্য কোনো পেমেন্ট করা লাগবে না, বাট যেগুলো ফটোকপি ওগুলোর জন্য পেমেন্ট করা লাগবে। এখানে আমাদের থেকে 1200 টাকা নিল এবং 1200 টাকার জন্য একটা ফর্ম দিল। এই ফর্মটা পূরণ করার পর টাকাগুলো ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দেওয়ার পর ওই যে রসিদটা দিবে আমাকে ব্যাংক থেকে, ওই রসিদ দিয়ে আবার ডকুমেন্টগুলো এখানে জমা দিতে হবে এই কাউন্টারে। তো এখন ব্যাংকে আসলাম টাকা জমা দেওয়ার জন্য, ওয়েট করছি আর কি। ওরা টোকেন দিল, টোকেন অনুযায়ী টাকবে, জমা দিয়ে দিলাম। এখন আমাদেরকে 5টায় আসতে বলছিল। আপনারা যদি 11টার মধ্যে জমা দেন তাহলে 5টায় এসে সত্যায়িত কপিগুলো নিয়ে যেতে পারবেন, আদারওয়াইজ একদিন টাইম লাগে আর কি।
তো আমি 11টার আগে দিয়েছি, এখন 5টার মধ্যে ডকুমেন্টগুলো নিয়ে নিতে পারবো। আমরা এখন যাব বাংলাদেশ সচিবালয়, ওখানে ভার্সিটির সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করতে হবে আর কি। মেট্রো পাস নিয়ে অনেক লাভ হয়েছে, কারণ অনেক মেট্রো ইউজ করা লাগছে এখানে। তো আমরা এখন বাংলাদেশ সচিবালয়ে চলে এসেছি। আমার ইউনিভার্সিটির সার্টিফিকেট এবং মার্কশিটগুলো সত্যায়িতর জন্য আমরা এখন যাবো 8 তলায়, লিফটের জন্য ওয়েট করছি। তো আমার ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেডের জন্য এডুকেশন মিনিস্ট্রিতে এলাম। এখন বাজে 12টা। এখন ভিতরে ঢুকলাম, বাজে 4:40 শেষ। এখন বাজে 4:21, এখনই শেষ হলো। আমি এখানে এসেছিলাম 11:30। আর এখানে অ্যাটাস্টেডের জন্য বিশেষ করে এডুকেশন মিনিস্ট্রিতে অনেক বেশি টাইমের প্রয়োজন হয়। তো আপনারা দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে অনেক ভোরে চলে আসতে পারেন, আর একটা হচ্ছে অনেক লেটে, যেমন 2-3টার দিকে, তখন আপনাদের একটু কষ্ট কম হবে। না হলে অনেক ভোরে চলে আসতে হবে। যদি আপনারা আগে সিরিয়ালে দাঁড়াতে পারেন তাহলে মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে। সার্টিফিকেট অ্যাটাস্টেড করতে গিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করা হয় নাই। তো এখন ভাবতেছি ভাত খাবো না, মানে জাস্ট নাস্তা করবো এই আর কি। রাতে একেবারে ডিনার করে ফেলবো। এটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে বাইরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা কিছুক্ষণ পর নাস্তা করতে বের হব। এখন হচ্ছে 8:30টার মতো। তারপর আমরা বাংলাদেশ সেক্রেটারিয়েট যাব। আমার টেকনিক্যাল বোর্ডের সনদগুলো আবার একটু সত্যায়িত করতে হবে। তারপর যাব ফরেন মিনিস্ট্রি। আমরা আজকে যাব মেট্রো করে ফার্মগেট থেকে বাংলাদেশ সেক্রেটারিয়েট। ওখানে আমার ডিপ্লোমার সার্টিফিকেটগুলো সত্যায়িত করব। তারপর দুবাইয়ের এম্বাসিতে যাব নাভেদের জন্য। আপনারা চাইলে আপনাদের জেনারেল এবং কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেটগুলো একই দিনের মধ্যে সত্যায়িত করতে পারেন যদি একটু স্মার্ট হন, বাট আমরা কিছু কারণে এগুলো আলাদা আলাদাভাবে করিয়েছি। আর কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করতে অনেকটা টাইম কম লাগে, কারণ হচ্ছে দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তো সেজন্য কিছুক্ষণ আগে আসছি আর কি। জানি না কতক্ষণ লাগবে কমপ্লিট করতে। তো এখন কারিগরি শিক্ষা বিভাগে আসলাম সত্যায়িত করার জন্য। আমাদের সার্টিফিকেট এটা হচ্ছে 11 তলায়, 11 তলার উপরের ফ্লোর, মানে 12 তলা। লিফটের 11 করে উঠবেন, তারপরে এর উপরের ফ্লোর। সিরিয়াল অনেক কম। তো আমাদের ফাইলগুলো নিয়ে 801 রুম নাম্বার আসলো। তো আমরা এখন 7 ফ্লোরে যাচ্ছি। ওখান থেকে ডেলিভারি দিবে আর কি, সিগনেচার করিয়ে প্রথমে অ্যাকচুয়ালি জমা দিতে হয়। এখানে ওয়েট করছি। তো এখন বাজে 11:30। তো এখন বাজে 11:30। টেকনিক্যাল মিনিস্ট্রি থেকে সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেড করলাম। তো আজকে ফরেন মিনিস্ট্রিতে যাব না। তো আমি এখন যাচ্ছি ফরেন মিনিস্ট্রিতে আমার সবগুলো সার্টিফিকেট অ্যাটাস্টেডের জন্য। তো এখান থেকে অ্যাটাস্টেডের পর আমার আর কোনো কাজ নেই, এটা হচ্ছে লাস্ট অ্যাটাস্টেড। আচ্ছা, এটা হচ্ছে তীর চিহ্ন, এদিক দিয়ে যেতে হয়। আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি।
এটা চোখে পড়বে না, আপনারা একটু ঠিকভাবে দেখবেন, ঠিকভাবে দেখলে চোখে পড়বে। আমি প্রথমে আবার পিছনের গেটে চলে গিয়েছিলাম, এখন আবার ব্যাক করছি। তো এখানে ফরেন মিনিস্টার থেকে লাইনে দাঁড়িয়েছি টোকেন নেওয়ার জন্য। বিশটার উপর করা যায় না, এখন 26টা, দেখি করতে পারি কিনা। এখানে কাউন্টার, এখানে অনেকগুলো কাউন্টার আছে, 5টার মতো। এখানে আপনাদের টোকেন ধরে ডাকবে, তখন আপনারা যাবেন। আমি এখন ওয়েট করছি আমার টোকেন নাম্বারের জন্য। একটা ক্যান্টিনও আছে দেখুন। তো এখন বাজে 11টা 2, এখন ওয়েট করছি, আমার সিরিয়াল এখনো আসে না। তো আমার এখানে টোটাল 26 পেজ ছিল, বাট এখানে 20 পেজের উপর অ্যাটাস্টেড হয় না। তো এখানে যে ম্যাডামটা ছিল, আমি ওই ম্যাডামকে রিকোয়েস্ট করে বলার পর উনি আমাকে পুরো 26 পেজেই অ্যাটাস্টেড করে দিল। ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার, না হলে আমার থেকে আবার এক্সট্রা পেজগুলোর জন্য পরের দিন আসতে হতো। তো গাইস, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই।